আজকে আমাকে যেহেতু পার্সিয়ান নিয়ে কিছু আলোচনা করার জন্য বলা হয়েছে, বা আমি বিশেষ করে ক্লাস 9-10-এর পার্সিয়ান করাবো। তো দেখুন, আমার নাম হচ্ছে শাহিন আহমেদ লস্কর। তো আমি পার্সিয়ানের বিশেষ করে গ্রামার বিষয় নিয়ে আজকে কিছু তোমাদের সামনে আলোচনা করব। তো পার্সিয়ান এমন একটি সাবজেক্ট যেখানে অনেক ভালো মার্কস আসে যদি ছাত্রছাত্রীরা গ্রামার পোর্শন বা প্রোজ পোয়েট্রিতে মনোযোগ দেয়। প্রথমে কিছু ছাত্রছাত্রীরা আছে, ওরা একটু ভয় আসে ওদের মনে, কারণ ক্লাস 8 পর্যন্ত অল্টারনেটিভ সাবজেক্ট হিসাবে কম্পিউটার বা হিন্দি থাকে, কিন্তু যখন 9-10-এ পার্সিয়ান পায় তখন একটু অসুবিধা হয়। তো আমি আশা করছি আমার এই ক্লাসটি থেকে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারবে। তো পার্সিয়ানে দেখুন, প্রথমে একটি জিনিস আছে যে ফর্মুলা, যেটি এই ফর্মুলাটি যদি আমরা জানি তাহলে আমাদের কনজুগেশন প্লাস আমরা জুমলা সাজিদ মানে বাক্য রচনা, এরপরে আমরা বাক্য রচনার পর পাবো টাইপস অফ সেন্টেন্স, যেটা ইংলিশে বলে। তো এই তিনটার থেকে আমাদের অনেক মার্কস আসে, ফার্স্ট মার্কের মধ্যে এসে যায়। তারপর আমরা কনজুগেশন, জমানা যাকে কাল বলে, এটাতে 5 মার্ক থাকে। তো আমি বিশেষ করে দেখেছি এই ফর্মুলা থেকে আমরা মানে 12 মার্কস টোটাল পেয়ে যাব। তো আমি প্রথমে এই ফর্মুলাটি তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে প্রথমেই ফার্স্ট আমি ফর্মুলা দিয়ে স্টার্ট করছি। প্রথমে আমরা এখানে লিখব পারসন সিঙ্গুলার, তারপরে হচ্ছে প্লুরাল। ঠিক আছে? তো প্রথমে আমাদের আসবে থার্ড পারসন, তারপরে আসবে সেকেন্ড পারসন, তারপরে আসবে ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন, থার্ড পারসন সিঙ্গুলার হবে উশান, তু সুমা, মন মা। এখন আমরা এখানে সিম্বল বসাবো। দাল, নুন দাল, ইয়া দাল, মিম, ইয়া মিম। তো তারপর আমরা বেঙ্গলি লিখবো। উ অর্থ সে, উশান অর্থ তাহারা, তু অর্থ তুমি, সুমা অর্থ তোমরা, মন অর্থ মন অর্থ আমি, আর মা অর্থ আমরা। তো তারপর আমরা ইংলিশ এখানে লিখবো। হি, দে, ইউ, আই, তুই। এখন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটি কথা বলছি, কারণ দেখো এখানে যদি তোমরা আবার এইরকম পড়ো, থার্ড পারসন সিঙ্গুলারের করে সিম্বল দাল, থার্ড পারসন সিঙ্গুলারের করে সিম্বল নুন দাল, সেকেন্ড পারসন সিঙ্গুলারের করে সিম্বল ইয়া, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরালের করে সিম্বল ইয়া দাল, ফার্স্ট পারসন সিঙ্গুলারের করে সিম্বল মিম, ফার্স্ট পারসন প্লুরালের করে সিম্বল ইয়া মিম, তখন একটু অসুবিধা হয়ে যায়। তো যার ধরুন আমি এখানে এই স্ট্রাকচার যেটি আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, সিঙ্গুলার এবং প্লুরাল, এই তিনটি জিনিস আমাদের মনের মধ্যে থাকতে হবে। যখন মনে থাকবে তখন আমরা দেখব উ উশান, তু সুমা, মন মা, দাল নুন দাল, ইয়া দাল, মিম ইয়া মিম, সে তাহারা, তুমি তোমরা, আমি আমরা। এইরকম ভাবে আমাদের শিখতে হবে। তো উ উশান, তু সুমা, মন মা, দাল নুন দাল, ইয়া দাল, মিম ইয়া মিম, কতটুকু আমাদের শেষ। যখন আমরা এই ফর্মুলাটা শিখে নিব তখন আমাদের ইংলিশে যেরকম স্ট্রং পার্টস, উইক পার্টস আছে, ঠিক তদ্রূপভাবে পার্সিয়ানেও স্ট্রং পার্টস এবং উইক পার্টস আছে, যেখানে আমি 35টার মধ্যে তোমাদেরকে আজকের এই ভিডিওতে 10টি স্ট্রং পার্টস এবং উইক পার্টস লিখে দেব, কারণ এইটা রিলেটেড। এটার পর আমরা যাব কনজুগেশনে, যেটা জমানা বা কাল বলা হয়, ইংলিশে টেন্স বলে। এটাতে আমাদের ক্লাস 9 বা 10-এ 5 মার্কস থাকে। তো এটা তোমাদের সবাই একটু দেখে নেবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের এই ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারবে। তারপরে যদি কোনো অসুবিধা হয় আমাদের চ্যানেলে নাম দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমাদের সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। তো আমি এখনই মুছে নিচ্ছি।
আমি এখানে প্রথমে 10টি লিস্ট অফ পার্টস তোমাদের সামনে লিখে রাখবো। মসদর, বেঙ্গলি মিনিং, ইংলিশ মিনিং, তারপরে তার মুজারা। প্রথমে আমি লিখবো আমোদন, আলিফ মিম দাল নুন। আমোদন, আমোদন অর্থ হচ্ছে আশা, তার ইংলিশ হচ্ছে কাম, আর তার মুজারা হচ্ছে আইয়াত। তারপরে লিখবো আমুক্তন, শিখা, লার্ন, আমুজাদ। তারপর আমরা যাব আফ্রিদন, আফ্রিদন সৃষ্টি করা, ক্রিয়েট, আফরিন। তারপর আন্দাস্তন, নিক্ষেপ করা, থ্রো, আন্দাজ। তারপর গুফতন, বলা, টেল, হুইয়েল। এখানে আমি 5টা লিখে দিচ্ছি, আবারও তোমাদের সুবিধার্থে আমি এটা বলছি। দেখো, আমোদন, আশা, কাম, আইয়াত। আমুক্তন, শিখা, লার্ন, আমুজাদ। আফ্রিদন, সৃষ্টি করা, ক্রিয়েট, আফরিন। আন্দাস্তন, নিক্ষেপ করা, থ্রো, আন্দাজ। গুফতন, বলা, টেল, হুইয়েল। তো এটা একবার দেখে নেবে। তারপরে আর 5টি এখন তোমাদের সামনে লিখে দিচ্ছি। তারপরে আমরা যাব করদন, কাজ করা, ডু, কুনত, রান্ধন, দৌড়ানো, রান, রানার, रसीदन, पौसा, रिच, रसीद, আমুক্তন, শিখা, লার্ন, আমুজাদ এবং শেষ যেটি হচ্ছে জদন, আঘাত করা, স্ট্রাইক, জানাত। এখানে যে 10টি লেখা আছে এইগুলা তোমরা আজকের এই লাইভ ভিডিওতে এবং ফর্মুলা যেগুলো আমি আগে লিখে দিয়েছি, তো এগুলা দেখবে। পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে।
আজকে আমাদের এই ভিডিওটি এখানে শেষ হবে। আমাদের রাহমানিয়া স্টাডি পয়েন্টে এই ভিডিওটি আপলোড করা হবে, তোমরা দেখতে থাকবে। ধন্যবাদ সবাইকে।